মানুষ আদৌ কি কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে আসবে? এবার কংগ্রেস 8 থেকে 10টি আসন পেতে চলেছে। এই আসনে কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত। মানুষ আদৌ কংগ্রেসকে বিধানসভায় পাঠাবে আরো একবার? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে এবার কংগ্রেসের প্রবেশ। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তাদের মধ্যে বেশ খানিকটা উজ্জীবিত মনোভাব আমরা দেখতে পাচ্ছি। কারণ 26-এর বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস 8 থেকে 10টি আসন পেতে চলেছে একেবারেই 294 আসনের মধ্যে। তবে কোন কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াই যে যাবে কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেসের, তা নিয়েই আজকের এই ভিডিও। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর বদলে গেল একাধিক আসনের সমীকরণ। আগে করা যে জনমত সমীক্ষা, তার সঙ্গে বাস্তব ছবির ফারাক এখন স্পষ্ট। কোথাও কংগ্রেস এগিয়ে, আবার কোথাও বা নতুন করে ঢুকছে বিজেপি। প্রায় 20 বছর পর 294 আসনে একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। অবশেষে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বাংলায় 8 আসন বাদে বাকি সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী লড়ছেন, আর ভবানীপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ। ডোমকলে আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের নেত্রী শাহনাজ বেগম। জলঙ্গিতে স্থানীয় প্রার্থী আব্দুর রাজ্জাক এবার লড়ছেন। নওদায় দলের প্রার্থী মতিউর রহমান। রানীনগরে দলের প্রার্থী জুলফিকার আলী। বালিগঞ্জ অবশ্যই নজর থাকে সৌমেন পুত্র রোহন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস। মালদার মালতীপুর, যেখানে কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নূর। নদিয়ার করিমপুরে অভিনেতা সোহমের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের পূজা রায় চৌধুরী। তবে সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কিছু জেলায় বিশেষ নজর দিয়েছে দল। সেখানে দলের শক্ত সংগঠন রয়েছে। দলের প্রাক্তন বিধায়কদের পাশাপাশি লড়াকু নেতাদের টিকিট দিয়েছে দল। বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী লড়ছেন। দীর্ঘদিন পর তিনি বিধানসভার ভোটে লড়াই করছেন। কংগ্রেস চাইছে যে দলের লড়াকু নেতারাই বিধানসভা ভোটে লড়ুক, এবং দলের বক্তব্য রাজ্য কংগ্রেসের কর্মী সমর্থকদের চাওয়াকেই প্রাধান্য দিয়ে একক শক্তিতে লড়াইয়ে নেমেছে দল। তবে এরকম 10টি আসন নিয়েই মূলত আমরা আলোচনা করব আজকে এই ভিডিওতে, কারণ এখান থেকেই এই আসনগুলো কংগ্রেসের ঝুলিতে আসতে পারে। দেখা যাচ্ছে বিগত দিনের ফলাফল সমস্ত কিছু সমীক্ষা বদলে দেবে। চাকুলিয়ায় সমীক্ষায় এগিয়ে তৃণমূল, কিন্তু কংগ্রেসের ভিক্টরকে প্রার্থী করার পর লড়াই এখন সরাসরি কংগ্রেস বনাম তৃণমূল। বিজেপি অনেকটাই পিছিয়ে। এই আসনে কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত। নজর রাখবো ইটাহারার দিকে। আগে তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কংগ্রেসের অমল আচার্যকে প্রার্থী করার পর বদলে গেল সমীকরণ। তিনি তৃণমূলের বড় অংশের ভোট কাটতে পারেন, সেটা কমপক্ষে 20 থেকে 25,000। ফলে এখানে বিজেপির জয়ের সম্ভাবনা খানিকটা হলেও তৈরি হচ্ছে। কংগ্রেসও পাল্টা বাজি মারতে পারে, তবে চমক দেখাতে পারেন কংগ্রেসও। হরিরামপুর সময় তো, কারণ সমীক্ষায় এগিয়ে রয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র, কিন্তু কংগ্রেসের প্রার্থী সোনা পালের এন্ট্রিতে লড়াই বদলে গেছে। বিপ্লব মিত্র তৃতীয় হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই আসনে বিজেপি এগিয়ে।
নজর থাকছে মালতীপুরে, কারণ তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে ধরা হচ্ছিল, কিন্তু মৌসম নূরকে প্রার্থী করায় কংগ্রেস এখানে শক্ত অবস্থানে, নিশ্চিতভাবেই জয়ী হতে চলেছেন মৌসম। নজর থাকছে সুজাপুরে, আগে থেকেই কংগ্রেসের দিকেই ছিল পাল্লা ভারী, আব্দুল হান্নানকে প্রার্থী করায় সেই জয় আরও খানিকটা নিশ্চিত হয়েছে। নজরে রয়েছে বহরমপুর কেন্দ্র, সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের জয় নিশ্চিত। অধীর রঞ্জন চৌধুরী 15 থেকে 20,000 ভোটে জয়ী হবেন। হাসানে সেখানে জেতার কথা তৃণমূলের, কিন্তু মিল্টন রশিদকে প্রার্থী করেছে কংগ্রেস। এই আসনে সমানে সমানে লড়াই হবে কংগ্রেসের এবং তৃণমূল, পাশাপাশি বিজেপি। শেষ পর্যন্ত অল্প ভোটেও জয়ী হতে পারেন কংগ্রেসের প্রার্থী। কলকাতার বালিগঞ্জ, এই আসনে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল, কিন্তু তৃণমূলের জয়ে এবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের প্রার্থী সোমেন পুত্র রোহন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস এই আসনে লড়াই দেবে প্রায় একেবারে সমানে সমানে। এছাড়াও দখলে আসতে পারে বেলডাঙ্গা, মোথাবাড়ি, রতুয়ার মতো আসন। সব মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি, তাতে কংগ্রেসের ঝুলিতে 8 থেকে 10টি আসন আসতে পারে, যা নির্বাচন সমীকরণের বড় প্রভাব ফেলতে পারে। শুধু এখানেই শেষ নয়, কংগ্রেস আবার জেগেছে। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে অপদার্থ শুভঙ্কর সরকারের কারণেই কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। কারণ দীর্ঘ সময় কেটে গেছে, 294টি আসনের মধ্যে 291টি তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি তারা প্রায় অর্ধেকের বেশি আসনে তারা প্রার্থী দিয়ে দিয়েছে। সিপিআইএম তারাও প্রার্থী দিয়েছে। হুমায়ুন কবিরের নতুন দল তারাও প্রার্থী দিয়েছে, কিন্তু প্রার্থী দেয়নি শুধু কংগ্রেস। আর তা নিয়েই কংগ্রেসের অন্দরে বাড়ছিল জটিলতা, সমস্যা। কিন্তু অবশেষে কংগ্রেস 294টি আসনের প্রার্থীর মধ্যে প্রায় 99% প্রার্থী তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে। কলকাতা লাগোয়া 14টি বিধানসভা কেন্দ্র, সেই 14টি বিধানসভা কেন্দ্রেও এবার কংগ্রেস লড়াই দিচ্ছে, কিন্তু সেই লড়াইয়ে বালিগঞ্জের দিকে যেমন নজর থাকবে মোথাবাড়ির দিকেও, নজর থাকবে বীরভূমের হাসানে, আর নজর থাকবে মুর্শিদাবাদ, নজর থাকবে মালতীপুর, সুজাপুর। তাই একদিকে বামেরা যেভাবে সুন্দর করে তাদের রণনীতি তারা তৈরি করেছিল, ঠিক তেমনই কংগ্রেস দেরিতে হলেও তারা যাদেরকে এবারে প্রার্থী করেছে তাদের অনেকেই কিন্তু এবারে জয় ছিনিয়ে আনতে পারে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো ইতিমধ্যেই উকি মারছে প্রদেশ কংগ্রেসের দপ্তরে। সেই প্রশ্নগুলো হচ্ছে, কংগ্রেস থেকে যারা জয়ী হয়ে আসবেন পরে আবার শাসক দলে গিয়ে নাম লিখিয়ে দেবেন না তো? কারণ এ রাজ্যে বাম কংগ্রেসের জোটে প্রথম উপনির্বাচনে যিনি জয়লাভ করেছিলেন সেই বায়রন বিশ্বাস, মানুষ যাদেরকে ভোট দিয়েছিল জোটের প্রার্থী হিসাবে, সেই জোটের প্রার্থী পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে। কিন্তু এই 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে কংগ্রেস কতটা তাদের আসন ধরে রাখতে পারবে, কারণ যে আসনগুলোর কথা আমি বলেছি সেই আসনগুলো কংগ্রেসের ঝুলিতে আসতে শুধু সময়ের অপেক্ষা। এখন দেখার বিষয়, মানুষ আদৌ কি কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে আসবে? মানুষ আদৌ কংগ্রেসকে বিধানসভায় পাঠাবে আরও একবার? এই প্রশ্নের উত্তর আগামী 4 মে পরিষ্কার হয়ে যাবে।